হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আমরা ধান খেতে চলে আসছি, মানে আমাদের বিচ্ছু বাহিনী সব নিয়ে চলে আসছি। সবাই ধান কাটতেছিল আর তাদের জন্য আমরা লেবুর শরবত বানিয়ে ঠান্ডা ঠান্ডা কুল লেবুর শরবত নিয়ে আসছি। আর এইখানে ছিল আমার বিচ্ছু বাহিনী সব, ওরা দুষ্টুমি করতেছিল, তোমাদের সাথে কথা বলতেছিল। আর আমরা হঠাৎ করে দেখি যে এইখানে একটা ছোট চার, আর চারের ভিতরে বাঁশের যে থাকে, তার ভিতরে একটা পাখির বাসা না সাপের বাসা আমরা বলতে পারতেছি না। তাই ওরা আবার চেক করতেছিল এটা পাখির বাসা না সাপের বাসা। তো তোমরাই শুনে নাও এটা কিসে কি বলতেছিল ওরা। তো পাখি আছে না, আমার সাপ আছে, খেয়াল করিস। দেখ, এটা তোকে শেখ হাসিনার আমলের সেই বিখ্যাত ব্রিজ, পদ্মা সেতু। আর এই পদ্মা সেতু দিয়ে সোজা ওদিক যাওয়া হয়। এই ওটার ভিতরে তো সাপ টাপ থাকে। আর যারা কাজ করে তারা এই তো এসে পড়েছি। এটা হচ্ছে একটা খাল, আর খালের ভিতরে মুখ ধুইতেছে। আর আমাদের বরিশালের পাশে এটাকে খাল বলা হয়। আর এদিক থেকে আমার ভাই আর আমার ছেলে তারা লেবুর শরবত খাচ্ছে। যেহেতু গরম আর ঠান্ডা ঠান্ডা একটু লেবুর শরবত এনে দিলাম। সাথে ভাইয়া কিছু কুমড়ো শাক এনে দিয়েছে আমাকে, আর আমি সেগুলোই বাসায় নিয়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর টাটকা টাটকা শাক, যেগুলো গ্রামে থাকার শান্তি হচ্ছে এটা, যে যদি ঘরে কোনো বাজার বা কিছু না থাকে তাহলে কিন্তু গ্রামে শাক পাতা তরি লতা এগুলো এনে তারপর কিন্তু রান্না করা যায়। আর এটাই হচ্ছে গ্রামের মেন সুবিধা। ঘরে বাজার না থাকলে ওটা টেনশন করতে হয় না, যেটা আমরা শহরে থাকলে মানে প্রতিদিনের রান্না প্রতিদিনের বাজার যেগুলো আমাদের কিনে আনতে হয়, না হাতে পাওয়া যায় না, তরি তরকারি সব কিছুই কেনা। শহরে বলতে গেলে পানিটাও কিন্তু আমাদের কিনে খেতে হয়। আর এটাই, আর এই গ্রামের শান্তি হচ্ছে এটা, যখন যেটা মন চায় করা যায়, আনা যায়। আর এইখানে একটা বড় পুকুর আছে, যে পুকুরটার পাড় থেকে আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আর পুকুরটা কিন্তু অনেকটা বড়, এই যে দেখো অনেক বড় একটা পুষ্কুনি। তো মা ছেলে আমরা দুজনে যাচ্ছি। আর এখানে আবার আম আছে গাছে, তো অনেকগুলো আম। আমরা দুষ্টুমি করছি যে আমগুলো হাত দিয়ে ধরা যায়, দেখো যে কত সুন্দর সুন্দর মানে আম হয়ে আছে। আর আমরা আমগুলো হাত দিলেই ধরা যায়, এরকম একটা অবস্থা। সাথে আমার ভাইয়ের ছেলেও আছে, ও আমাকে জিজ্ঞেস করছে ফুপি তুমি কি আম ছিঁড়তে পারছো? তো এগুলো কিন্তু অবশ্যই আমরা আম ছিঁড়ে আনিনি, এগুলো আমাদের ঘরে ছিল। আর সেগুলো আমরা দুপুরবেলা মাখাই, তারপর সবাই খেয়ে নিয়েছি। যেহেতু রৌদ্র থেকে আসছি। আর এই দিন আম মাখানি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা। আর আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরাও যখন বাবার বাসায় যাই সবাই মিলে প্রতিদিন একটা না একটা খাবার বানাই, তারপর খাই। যেহেতু অনেক বাচ্চারা থাকে ছোট ছোট, ওদেরকে নিয়ে একটু মজা করি, এটাই হচ্ছে শান্তি মূলত। আর এই যে এরা সবাই আমার সাথে ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে। আর এগুলো মূলত আমি যখন বাবার বাসায় যাই এরা সবাই আমার সাথে ঘোরে, আমার সাথে মজা করে। আর আমিও কেমন ওদের সাথে একটা তাল মিলিয়ে চলতে পারি, থাকা হয়ে যায়। আর এদিক থেকে দেখো দুপুরবেলা ঝুম বৃষ্টি নেমে গেছে, যেহেতু বর্ষাকাল। আর বর্ষাকাল বলতেই কিন্তু বৃষ্টি হবেই হবে প্রতিদিন। এই যে ঝুম বৃষ্টি, বাইরে কাজ করতে ছিল লোক, তো তারাও কিন্তু কাজ করতে পারে না, অনেকটা পরিমাণে বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টি এই রৌদ্র শুকনো এরকম একটা অবস্থা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যখন বিকেল, তখন আমাদের বাসায় যে বন্ধু চুলাটা আনা হয়েছিল সেটা বসানো হচ্ছে। আর এটার কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর এই যে ভাইয়াটা মানে খুব সুন্দর একটা সার্ভিস দিচ্ছে, আর এটা কিভাবে বসাচ্ছে এটার গুণগত মানে সব কিছুই আমাদের সে বুঝেই দিতেছিল। তারপর বলে গেছে যে এটা আমাদের লিপে লিপে নিতে হবে, কি কি করতে হবে এগুলো সবই সে বলে দিচ্ছে আমাদেরকে। আর এইখানে সে নিজে হাতেই সব কিছু করতেছে, আর আমরা বসে বসে দেখতেছিলাম। আর এই যে দেখো বন্ধু চুলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার। তো এই যে বিকেলে এই কাজটা করার পরে আমরা মা ছেলে তারপর আমার ভাবি আমার সেই দল সব মিলে আমরা আবার কিন্তু পাড়ে চলে গেছি। কারণ বাবার বাড়িতে যখন থাকি ঘোরাঘুরি একটু বেশি করা হয় ওদের সাথে।
তো প্রতিদিনই একটু না একটু ঘোরাঘুরি করছি, দুষ্টুমি করছি, এভাবেই কেটে যায় দিন। আর দিন শেষে একদিন নিজের গন্তব্যে ফিরতেই হবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন। এখন বাবার বাড়িতে বলতে গেলে আমরা অতিথি হয়ে গেছি, আসি থাকি আবার চলে যাই, এটাই মানে এক সময় বাবার বাড়িতে আমাদের যেটা ডয়ার ভর্তি কাপড় চোপড় ছিল, আর এখন সেটা কিন্তু আমাদের ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর এটাই আমাদের জীবন, এটাই আমি বলতেছিলাম এখানে। তো দেখো আমাদের এইখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো লাগে। আর গ্রাম্য পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলে যাবে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এইগুলো হচ্ছে ধান ক্ষেত। এই ধান দুবার ধান হয় বছরে, একবার পৌষ মাসে শীতকালীন হয়, একবার গরমকালীনে ধান হয়। অবশ্য আমি এই ধানগুলোর নাম জানি না। আর যেহেতু আমরা বিকেল টাইমে বের হয়েছি, একটু একটু রৌদ্রও ছিল, অনেকটা রৌদ্রই ছিল, তারপরে ওয়েদারটা খুবই ভালো ছিল, বাতাস ছিল, ওয়েদারটা সেরকম। আর যখন পুকুর পাড়ে যাই তখন কিন্তু সেই আকারে বাতাস থাকে, আর ভালো লাগে সবাই মিলে দেখতে বা ঘুরতে। তো যে মা ছেলে দুজনেই একসাথে ঘুরতেছিলাম, ভাবি আছে আমাদের সাথে, আরও আছে, তারা হয়তো ক্যামেরার সামনে আসে না, ক্যামেরার ওই পাশে ছিল, তারা বলতেছে ক্যামেরার সামনে আসবে না। আর ওই যে আমার ভাই আমার ছেলে তারা ট্রেনিং দিচ্ছে, আর পুকুরের ওই পার বলতেছে যে পুপি নামবে নামবে না, আমি নামবো না, সেটাই ওদেরকে বলতেছিলাম। এইভাবেই গেল। তো আমার ভাইজি দেখো কতটা স্মার্ট হয়ে গেছে, সে একটা ফুল এনে আমাকে বসে তারপর সে প্রপোজ করতেছিল। মানে এতটুক বয়সে সে এগুলো বুঝতে পারতেছে, যেহেতু এখন মডার্ন যুগ বা মোবাইলের যুগ, তা ওরা দেখতে দেখতে অভ্যাস। তো আমাকে এসে ফুপি আই লাভ ইউ বলে ফুলটা দিয়ে গেল। আর এটা হচ্ছে টগর ফুল, যেটা দিয়ে আমরা ছোটোকালে বহুবার মানে খেলাধুলা করেছি, তারপর ফুল বানিয়ে সাজাই রাখছি, অনেক কিছুই করা হয়েছে। আর আমি সুন্দর সুন্দর ভিউগুলো দেখছি, আর তোমাদেরকে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখো ভিউগুলো কতটা সুন্দর, এটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর ভাবি কিছু কচুরলতি তুলে আনছে, তো আমি এবার মজা করে বলতেছিলাম এটা হচ্ছে আমাদের জাতীয় খাবার, যেটা কচুরলতি। সবাই অনেকে কিন্তু এই কচুরলতিটাকে ভীষণ ভীষণ পছন্দ করে। হ্যাঁ, আর তোমরা কে কে খাও আমি জানি না, অনেকের আবার অ্যালার্জি আছে। আর ওদিক থেকে আমার আব্বা গোসল করতেছিল পুকুরে নেমে, আর আমার ছেলে দৌড় দিয়ে যাইয়ে এসে তার নানাকে পাহারা দিচ্ছে। আমি যে পুকুরের পাড়টা এতক্ষণ ঘুরতেছিলাম, ওই পুকুরটাতে কিন্তু আমরা গোসল করি না, হয়তো আমার আব্বা, তারপর এখানে বাচ্চারা যে আমার সাথে যে বিচ্ছু বাহিনী ছিল, ওরা সবাই কিন্তু এই পুকুরে গোসল করে। তেমন ঠিক একটা অতটা গভীর নয়, কাটা পুকুর, কিন্তু অনেকটা বড়। আর এইখানেই সবাই গোসল করে। আব্বা যেহেতু বিকেল হয়ে গেছে, তো কাজ থেকে এসে আব্বা এখন গোসল করতে এসে বিকেল টাইমে। আর আমার ছেলে বসে বসে বলতেছে না না আসো, না না আসো। ও একটু পানিতে ভয় পায় বা পানিতে নামলে একটু করে, তো বলতেছে নানা চলে আসো, নানা চলে আসো, এটাই ও বলতেছিল। আর এইখান থেকে আমার ভাইজি দুষ্টুমি করতেছে, ওর সাথে আবার খেলাধুলো করে। তো বাবা গোসল হয়ে গেছে, আর আমরা এখন বাসার দিকে রওনা দেবো, বাসায় চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে সন্ধ্যাবেলা আমরা মুড়ি মাখাই খেয়েছিলাম, মুড়ি তারপর বুট দিয়ে এগুলো মাখিয়ে খেয়েছি। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। তো এইভাবে আজকে সারা দিনটা আমার কেটে গেল।